আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বড় একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে ভিডিওটা সকাল থেকে আমি শুরু করছি। আজকে আমি এখানে একটু সকালের নাস্তা বানাচ্ছিলাম ঘুম থেকে উঠে। তো আজকে সকালের নাস্তাতে আমি রুটি বানাবো, সেমাই বানাবো। আর কালকের বেঁচে যাওয়া একটু আলু ভাজি আছে, ওগুলো দিয়ে আজকে আমরা নাস্তাটা করে ফেলবো। তো আজকে দুপুরে আমার সেরকম কোনো রান্নাবাড়ি নাই, কারণ আমি কালকে রান্না করে নিছি। সেই জন্য আজকে আমার তেমন কোনো রান্নাবাড়ি নাই, শুধু সকালের টুকিটাকি কাজ এই আর কি। তো যাই হোক, আমি সকালের নাস্তাটা বানাই নিলাম। আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল, আমার প্রচুর ক্ষুধা লাগছিল, এই জন্য আমি আজকে আগেই খেয়ে নিলাম। তো আমি এখানে আমি সেমাই খাবো না, আলু ভাজি দিয়ে আমি খেয়ে নিছি। আপনাদের ভাইয়ার জন্য আমি সেমাই রান্না করছিলাম। তো যাই হোক, আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে এগুলো সব ক্লিন করতেছিলাম। এগুলা ক্লিন করে আমি আমার টুকিটাকি যেগুলা কাজ আছে আমি সে কাজগুলাই করব। সেরকম কোনো কাজ আজকে ছিল না। বাসায় নিত্যদিনে যে কাজগুলো থাকে সেগুলাই। তো অনেক দিন পর মানে রমজান মাস চলে গেল। রমজান মাস মানে তাড়াতাড়ি আসলো, আবার তাড়াতাড়ি চলে গেল, তাই না? খুব খারাপ লাগে। তো যাই হোক, রমজান মাস তো চলে গেল। তো এখন রমজান মাস শেষে যে নিত্যদিনের যে কাজগুলো আমাদের করতে হয় সংসারের, সেগুলাই আমি করতেছিলাম। তো এখানে আমার এগুলো সব ক্লিন করতেছিলাম, সব অপরিষ্কার হয়েছিল। আসলে নিজের বাসা পরিষ্কার থাকলে, ক্লিন থাকলে মনটাও অনেক ভালো থাকে। আর বাসা ক্লিন না থাকলে আসলে মানে খুব খারাপ লাগে, বিরক্ত লাগে, দেখতেও ভালো লাগে না। তো আসলে আমি সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে এভাবেই ক্লিন রাখতে। ক্লিন রাখলে মন মেজাজ সবসময় ভালো থাকে। আসলে পবিত্রতাই তো ইমানের অঙ্গ, তাই না? তো যাই হোক, আমি এখানে এগুলা কাজ করতেছিলাম। তো অনেক দিন থেকে এগুলা ক্লিন করিনি। আমি আমার বাসায় প্রচুর ধুলাবালু হয়, মানে একদিন এগুলা পরিষ্কার না করলে মনে হয় এমন মানে ময়লা জমে থাকে, বলার বাহিরে। মনে হয় কতদিন আমি পরিষ্কার করিনি। তো আমি এখানে রুটি বানাই, এগুলো আমি পরিষ্কার করিনি, ভাবলাম যে আগে খেয়ে নিই, খাওয়ার পরে এগুলো সব আস্তে আস্তে ক্লিন করব। কারণ সকালে একদম খালি পেটে কোনো কাজ করা ঠিক না, আর আমি করি না। তো আমি কিছু খেয়ে নিই, তারপরে আমি আমার বাসার যাবতীয় সব কাজকর্ম আমি করি। তো আমি খাওয়ার পরে এগুলা সব ক্লিন করে নিলাম। আমি চ্যানেলটা খুঁজছি বেশি দিন হয়নি। আমার একটা শর্ট ভিডিও চ্যানেলও আছে। ওই চ্যানেলটা মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার আছে। তো আমি এটা নতুন করে খুলছি শুধু লং ভিডিও দেওয়ার জন্য। তো লং ভিডিও ছাড়ার পর দেখতেছি তেমন কোনো কিছু মানে নাই। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর অবশ্যই পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই আশা করি ইউটিউবে ভিডিও ছাড়ি, তাই না? তো একটা ভিডিওতে আমাদের অনেক খাটনি হয়, অনেক মানে এডিট করতে অনেক কষ্ট হয়। তো আপনারা যদি ভিডিও দেখে চলে যান, একটা লাইক কমেন্ট না করেন, তাহলে আসলে খুব কষ্ট লাগে। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, আমি এখানে সকালে থালা বাসনগুলো ছিল, খাওয়ার পরে কিছু থালা বাসন সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি, বাট আমি কাজ আগাইতে পারিনি, কারণ
শরীরটা একটু খারাপ থাকার কারণে কাজ করতেছিলাম, আবার বসতেছিলাম, আবার এসে করতেছিলাম। তো এরকম করতে করতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এখন প্রায় 11টা, সাড়ে 11টার মতো বেজে গেছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। আপনাদের ভাইয়াও আজকে অনেক দেরি করে উঠছে ঘুম থেকে। তো এই জন্য আর কি আজকে এরকম হয়ে গেছে। তো যাই হোক, সব দিন সমান যায় না, সব দিন হচ্ছে শরীরও ভালো থাকে না। আর আমাদের বাসায় খুব তাড়াতাড়ি দুজন অতিথিকে নিয়ে আসতেছি। অবশ্যই জানাবো আপনাদের কাদের। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, আমার সাথে থাকবেন। আর আমার ঈদের আরও অনেক ভিডিও আছে যেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক রান্নার ভিডিও আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কমেন্টের, যদি আপনারা একটা কমেন্ট করেন তাহলে। তো যাই হোক, আমরা যারা ভিডিও বানাই তাদের হচ্ছে একটা চিন্তা থাকেই যে আসলে আজ তো ভিডিও বানালাম, কালকে কী দিয়ে ভিডিও বানাবো, মানে কী নিয়ে ভিডিও বানাবো। তো যাই হোক, এরকম অনেকেই থাকে আমাদের। আর যেহেতু আমি বাইরে গিয়ে সেরকম ভিডিও করি না বলতে গেলে, আমি পারি না, আমার লজ্জা লাগে। আমি আর আপনাদের ভাইয়াও পছন্দ করে না, সেই জন্য আর কি আমি হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি না। 2 দিন পর পর একটা করে ভিডিও দিব ইনশাল্লাহ। কারণ প্রতিদিন ভিডিও বানানোও যায় না। মানে সংসারে অনেক সময় অনেক কাজকর্ম থাকে, আবার ইচ্ছাও করে না। এই জন্য আর কি আমি 2 দিন পর পর একটা করে ভিডিও দিই। তো সামনে যদি পারি অবশ্যই প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ছাড়ার পরে যদি লাইক কমেন্ট আসে, সাবস্ক্রাইব আসে, তাহলে আসলে মনটা ভরে যায়। মনে হয় আরও ভিডিও ছাড়ি। আর যদি না আসে তাহলে আসলে মনটা ভেঙে যায়, ভালো লাগে না যে আসলে একটা ভিডিওর পিছনে এত খাটনি করলাম, একটা ভিডিও ছাড়লাম, অথচ সেই ভিডিওতে কোনো মানে কিছুই হলো না, কোনো লাইক কমেন্টও আসলো না, কোনো সাবস্ক্রাইবও হলো না। তো আসলে খুব খারাপ লাগে তখন, জিনিসটা ভালো লাগে না। তো আসলে এই জন্য আর কি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মানে আমার ভিডিওতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন এইভাবেই। আমি ইনশাল্লাহ পাশে থাকবো। তো আমরা এই ইউটিউব চ্যানেলে, আমরা যারা চ্যানেল খুলি, আমরা আসলে সবাই সবার পাশে থাকলে সবাই আগায় যাবে, তাই না? কিন্তু এটা অনেকেই করে না। যাই হোক, তো আমি হচ্ছে থালা বাসন ধোয়ার পরে আমার ঘরের বিছানাটা এলোমেলো হয়েছিল। সকালে বিছানাটা এখনও তুলিনি, তো আমি এখানে বিছানাটা ঠিক করতেছিলাম। আর একটা কথা না বললেই না, প্রচুর গরম, প্রচুর পরিমাণে গরম, যা বলার বাহিরে। মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, আর ফ্যানের বাতাস দিয়েও মনে হচ্ছে যে আগুন বের হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই এত কষ্ট থেকে মুক্তি দিক, আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাল্লাহ। তো আসলে খুব গরম যাচ্ছে, যা বলার বাইরে। না জানি যারা বাইরে কাজ করে রোদের মধ্যে তাদের কতই না কষ্ট হয়। আমি শুধু একটা কথাই ভাবি, আমরা ঘরের মধ্যে থেকেও আমাদের এত সমস্যা, অথচ যারা বাইরে থেকে এত কষ্ট পরিশ্রম করে তাদের কত কষ্ট হয়, তারা কত কষ্ট করে, ভাবলেই কষ্ট লাগে। বিয়ের আগের আর বিয়ের পরে মেয়েদের জীবন আসলে পাল্টে যায়। বিয়ের আগে মেয়েরা মানে কোনো কাজই করে না, প্রায় সব মেয়েরাই অনেক আদর যত্নে থাকে। আর বিয়ের পরে সেই মেয়েদেরকে কত কী করতে হয়, তাই না? ঘর গোছাতে হয়, ঝাড়ু দিতে হয়, থালা বাসন ধুতে হয়। অথচ মায়ের সাথে আমরা কখনোই কোনো কাজে হাত দিইনি। মায়েরা কখনোই আমাদের সেরকম করে কোনো করেনি। কিন্তু বিয়ের পরে আমরা সবাই বাধ্য যে না, আমাদের করতে হবে।
আর আমার তো একা সংসার, আমি যদি না করি তাহলে যেখানকার জিনিস সেখানেই থাকবে, পড়েই থাকবে, কেউ নাই করে দিবে। তো যাই হোক, একা সংসার কি আর করার। আর তো আমি এখানে রুম ঝাড় দিচ্ছিলাম, ঝাড়ু দেওয়ার পরে আমি আপনাদেরকে পুরাটা দেখাবো, পরিষ্কার করে ক্লিন করে আমার বাড়িটা এখন কেমন লাগতেছে। বাড়িটা আসলে ক্লিন থাকলে সত্যি অনেক ভালো লাগে, মানে দেখতে ইচ্ছা করে। আর অপরিষ্কার থাকলে বললামই তো, মনটাও খারাপ থাকে, ভালো লাগে না। আপনার মন মেজাজ যতই খারাপ থাকুক, বাড়ি ক্লিন থাকলে এমনি আপনার ভালো লাগবে। তো এই তো ফাইনালি আমার সব কিছু কাজকাম শেষ। এখন দেখেন এই রুমটা আমার। তো যাই হোক, আজকে ভিডিওটা এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।